আগে একাদশী বলে কিছু ছিল না। তো মানুষ এত এলোমেলোভাবে চলাফেরা করতো, সব অন্যায় অনাচার করতে 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 প্রচুর পাপিষ্ট হয়ে গেছিলো। তখন নরক যন্ত্রণা, এরা তো খুব নরক যন্ত্রণা ভোগ করছে। এর মধ্যে বিষ্ণু একদিন যমালয়ে গেছিল। যমালয়ে গিয়ে যমদূতের সঙ্গে কথা বলছিল। ইতির মধ্যে দক্ষিণ কোণা থেকে হাহাকার কান্না, খুব কান্না চিৎকার এরকম শুনে ওনার খুব কষ্ট হয়েছিল। তখন ওনার হৃদয় কেঁদে উঠেছিল যে এত কষ্ট পাচ্ছে এরা কারা। তখন গিয়ে দেখে, তখন যমদূত জিজ্ঞাসা করে এরা খুব পাপ করেছে। তখন বিষ্ণু কী করলো, ওনার শরীর থেকে এক নারী সৃষ্টি করলো, তার নাম রাখা হলো একাদশী। যেই নারী সৃষ্টি করলো সঙ্গে সঙ্গে এরা উদ্ধার হয়ে বৈকুণ্ঠে গমন করলো। তখন পাপিষ্ঠ যে মানে যমদূত উনি বললো যে হে বিষ্ণু, তুমি যে সবই উদ্ধার করে নিয়ে গেলে, তাহলে আমার স্থান কোথায়? তখন বলল তোমার স্থান পঞ্চশস্যে। তাই জন্যে পঞ্চশস্য ভাজা পোড়া এগুলো একাদশী করলে খেতে নেই। ফলমূল এগুলো খেয়ে থাকতে হয়, বা দুধ মিষ্টি এগুলো খাওয়া যায়, কিন্তু এগুলো একদমই খেতে নেই, তাইলে এই ব্রত পালন হয় না।